মালাই চিংড়ি আমাদের সবারই খুব পছন্দ, তাই আজকে আমি মালাই চিংড়ি রান্না করে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? মালাই চিংড়ি বানাতে আমাদের লাগবে চিংড়ি মাছ আর নারকেল, আর এছাড়া নর্মাল আমরা যা রান্না করি সেই মশলাগুলো। এখানে প্রথমে কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে এমনভাবে ভাজতে হবে যেন পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপর এখানে আমি আদা, রসুন, ধনিয়ার গুঁড়ো, লবণ, বিভিন্ন মশলা দিয়ে এটাকে ভালো করে কষাবো। তারপর দিয়ে দেবে একটু পানি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়ার আগে একটু পানি দিয়ে নিলে ভালো হয়। বাচ্চারা সাধারণত কোনো মাছ খেতে চায় না, তাই ওরা চিংড়ি মাছটাই বেশি পছন্দ করে। আমার মনে হয় প্রতিটা বাচ্চাই চিংড়ি মাছটা খুব লাইক করে, আর মালাই চিংড়ি রান্না করলে তো কথাই নেই। তো আমি এখানে পানি দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, কারণ বাচ্চারা ঝাল পছন্দ করে না, আর মালাই চিংড়ি একটু বেশি স্পাইসি হলে ভালোও লাগে না। সব কিছু দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষাবো যে পর্যন্ত না তেলটা বের হয়। আমার বাচ্চারা চিংড়ি মাছ অনেক পছন্দ করে, প্রতিদিনই ওরা চিংড়ি মাছটা চায়, বাট আমি সবসময় দেই না, কারণ বেশি চিংড়ি মাছ খেলে যদি আবার অ্যালার্জির প্রবলেম হয়, এই জন্য আমি দেই না। তো এখানে আমাদের মশলা কষানো প্রায় অলমোস্ট হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো রেডি করছি এখানে দিয়ে দেওয়ার জন্য। চিংড়ি মাছ আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, কারণ চিংড়ি মাছ থেকে অনেক পানি বের হয়। আমি এখানে এক হাতে ক্যামেরা ধরেছি, আর এক হাতে খুঁতনি দিয়ে এটা নাড়ার চেষ্টা করছি, বাট এটা ধরতে হবে, ধরে নাড়া দিলে নিচ থেকে সব উঠে আসবে। চিংড়ি মাছটাকে এখন আমরা আবারও কষাবো যে পর্যন্ত না তেল বের হয়ে আসে। এটা যত কষাবেন তত, যে কোনো রান্নাই যত কষানো হয় ততই বেশি ভালো লাগে। চিংড়ি মাছগুলো কাটার সময় আমি সব মাথাগুলো ফেলে দিয়েছি। এখনকার চিংড়ি মাছের মাথাগুলোতে কিছুই থাকে না, কেমন যেন লাগে, অনেক ভালো করে পরিষ্কার করতে হয়। এতক্ষণ পানি ঝরিয়ে রাখার পরও চিংড়ি মাছ থেকে অনেক পানি বের হয়েছে। আমরা এখন এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, যে পর্যন্ত না তেলটা বের হয়। এখন আমাদের চিংড়ি মাছটা কষানো পুরোপুরি শেষ। আমি এখন এখানে দিয়ে দিব নারকেলের দুধ। আগে থেকে এখানে আমি নারকেলকে ব্লেন্ড করে নারকেলের দুধ বানিয়ে রেখেছি, সেই দুধটা এখন আমি এখানে দিয়ে দিব। নারকেলের দুধটা আমি বেশি পাতলা রাখিনি, আমি এটাকে একটু ঠিকই রেখেছি, কারণ চিংড়ি মাছে একে তো পানি থাকে, তার মধ্যে বেশি পাতলা দুধ দিয়ে দিলে সেটা হতে অনেক টাইম লাগবে। তারপর আবারও আমাকে সেই পর্যায়ের জন্য অপেক্ষা করতে হবে যে পর্যন্ত চিংড়ি মাছের উপর তেলটা না ভাসে। নারকেল থেকেও কিন্তু অনেক তেল বের হয়। এইভাবে চিংড়ি মাছ রান্না করে ভাত খেলে আপনি অনেক ভাত একসাথে খেতে পারবেন। আমার বাসায় যেদিন নারকেল দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়, আমার বাচ্চারা সেই দিন ভাত খায়, এছাড়া ওদেরকে আমি ভাত মুখে দেওয়াতে পারি না। তো রেডি হয়ে গেল আমাদের মালাই চিংড়ি। আমি এটা একটু পাতলা ঝোল রাখিনি, আমি একটু এটাকে মাখা মাখা রেখেছি। আমরা যারা সবসময় রান্নাবান্না করি, আমরা কিন্তু তরকারির রং দেখলেই বুঝতে পারি কোন তরকারিটা বেশি মজা হয়েছে। তাই আজকে আমার কাছে দেখে মনে হচ্ছে আমার চিংড়ি মাছটা অনেক বেশি মজা হয়েছে। গরম গরম চিংড়ি মাছগুলো আমি একটা বাটিতে ঢেলে ফেললাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, দেখে তো আমি আর লোভ সামলাতে পারছিলাম না, তাই আমি একটু ভাত নিয়ে নিলাম। মজা করে একটু ভাত খাবো, সাথে দিব লেবু। আপনারা কিন্তু সবাই বাসায় ট্রাই করবেন মালাই চিংড়ি। মালাই চিংড়ি হলে তো কথাই নেই, সবাই খুব পছন্দ করে। কেমন লাগলো আমার মালাই চিংড়ি রেসিপি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবসময় আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য, তাই সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।